আপনি কি জানেন শ্রীদামা কৃষ্ণের সাথে দেখা করতে এসে কেন গোলোকে প্রবেশ করতে পারছিলেন না? আসুন জানা যাক। শ্রীদামা ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত। কৃষ্ণ ছাড়া এই জগৎ ছিল তার কাছে অকল্পনাদায়ক। ব্রহ্মার আদেশে যখন শ্রীদামা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসছিলেন, তখন মহাশূন্যে তিনি গোলক খুঁজে পাচ্ছিলেন না। তখন মুনিবর নারদ নিজের প্রভুর নাম উচ্চারণ করতে বলেন এবং তখন শ্রীদামা খুশি হয়ে তার প্রভুর নাম শ্রীকৃষ্ণ বলে ওঠেন, কিন্তু গোলক তখনও তার কাছে অদৃশ্য থাকে। তখন শ্রীদামা খুব চিন্তিত হয়ে পড়েন এবং ভাবেন সে কি তাহলে প্রভুর সাথে দেখা করতে পারবেন না। তখন নারদ বলেন যে প্রভু কৃষ্ণের নামের আগে রাধা বসে সম্পূর্ণ নামটি পূরণ করতে, কিন্তু শ্রীদামা রাধাকে কৃষ্ণের প্রেমিকা বলতেন এবং কখনোই তার ভক্ত ছিলেন না। তাই সে প্রভুর নামের আগে অন্য কারোর নাম নিতে অস্বীকার করে এবং গোলকও তার কাছে অদৃশ্য থাকে। পরবর্তীকালে নারদ মুনি রাধা কৃষ্ণর নাম একসাথে উচ্চারণ করলে গোলকের দ্বার খুলে যায় এবং শ্রীদামা প্রভু কৃষ্ণের সাথে দেখা করতে সক্ষম হন। তাই বলাই যায় রাধা কৃষ্ণের নামের মহিমা অপার। রাধা কৃষ্ণ।